কেউ ঠিকই বলেছে, যদি আপনি আদানি, আম্বানি, বিল গেটস, ওয়ারেন বাফেট আর এদের মতোই সমস্ত ধনী মানুষের কাছে থেকে তাদের টাকা নিয়ে নিয়ে যদি এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে মাত্র কিছু বছরের মধ্যেই ওই সমস্ত টাকা এই সমস্ত ধনী মানুষের কাছে ফিরে যাবে আর আপনি পুনরায় ঠিক সেখানেই পৌঁছে যাবেন যেখানে আপনি আজ আছেন। কিন্তু আপনি কি জানেন এর পিছনে সব থেকে বড় কারণটা কি? তাহলে এর উত্তরটা হলো অ্যাসেটস। রবার্ট কিওসাকি বলেন, যে মানুষের কাছে তার নর্মাল ইনকামের সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার স্কিল আছে, সেই কেবল তার লাইফে ধনী হতে পারবে। কারণ প্যাসিভ ইনকাম দেবার মতো যত বেশি অ্যাসেট আপনার কাছে থাকবে, আপনি তত বেশি ধনী হতে থাকবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধনী মানুষের এমন 7টি অ্যাসেট সম্পর্কে বলবো, যে অ্যাসেটগুলো ধনী মানুষদেরকে সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি ধনী তৈরি করে। যার মধ্যে সবার প্রথম অ্যাসেট হলো ক্যাশ। আপনার ব্যাংকে যে ক্যাশ পড়ে আছে সেটা আপনাকে খুবই সামান্য ইন্টারেস্ট দেয়, আর আমি এটা খুব ভালো করে জানি ওই ক্যাশে যে ইন্টারেস্ট আপনাকে দেওয়া হয় সেটা হয়তো ইনফ্লুয়েন্সকেও বিট করতে পারবে না। কিন্তু তারপরেও এই ক্যাশ আজও অনেক মানুষের এবং অনেক কোম্পানির কাছে টপ প্রায়োরিটিতে আছে। আর এই কারণেই আপনারা এই আর্টিকেলটা দেখুন, রিলায়েন্সের মতো কোম্পানি যার কাছে 2.1 লাখ কোটি টাকা ক্যাশ রিজার্ভ আছে, টাটা গ্রুপ প্রতি বছরে 60,000 কোটি টাকা ক্যাশ রিজার্ভ মেনটেন করে। এমনকি রিসেন্ট নিউজ থেকে আমরা জানতে পারি ওয়ারেন বাফেট ওনার 50% হোল্ডিং কে লিকুইড মানি তৈরি করে নিয়েছেন, আর এই সময় ওনার কাছে $272 বিলিয়ন ক্যাশ রিজার্ভ আছে। আর ধনী মানুষগুলোর ক্যাশ রিজার্ভ রাখার পিছনে দুটো কারণ থাকে। প্রথমত, ইনভেস্ট ইন দ্য রাইট অপরচুনিটি অ্যাট দ্য রাইট টাইম। ধনী মানুষগুলো মনে করে এই পৃথিবীতে অপরচুনিটির কোনো অভাব নেই, আর এই কারণে যখনই কোনো বেটার অপরচুনিটি আপনার দরজার সামনে আসবে তখন আপনাকে আপনার ক্যাশের সঙ্গে রেডি থাকতে হবে। আর বেশিরভাগ মানুষ তাদের কাছে ক্যাশ রাখার এটাই হলো কারণ। আর দ্বিতীয় রিজন হলো টু আর্ন হাই ইন্টারেস্ট। যদি আপনার কাছে ক্যাশ রিজার্ভ থাকে তাহলে আপনি সঠিক সময়ে ভালো ডিল তো পাবেনই, এছাড়া ধনী মানুষগুলো নিজের টাকা হাই ইন্টারেস্ট রেটে অন্যদেরকে দিয়ে থাকে, আর সেখান থেকে তারা প্রতি বছরে একটি ফিক্সড ইনকাম রোজগার করে। আর এই কারণে সফলতা কখন, কোথায়, কোন দরজা দিয়ে আপনার কাছে এসে প্রবেশ করবে, এর জন্য আপনাকে সবসময় আপনার ক্যাশ নিয়ে রেডি থাকতে হবে। দ্বিতীয় অ্যাসেট হলো রিয়েল এস্টেট, আর এটা হলো সব থেকে বড় একটি অ্যাসেট। আর এমনটা আমি আপনাদের দুটো কারণে বলছি। প্রথমত, এখান থেকে আপনি প্রতি মাসে রেন্টাল ইনকাম পাবেন। আমাদের কারোর প্রতি মাসের ফিক্সড স্যালারি পছন্দ নয়, আর সেটাও তখন যার জন্য আমাদের প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হবে, বসের কথা শুনতে হবে, এছাড়া চাকরি হারিয়ে ফেলার সবসময় ভয় থাকবে। কিন্তু এই সব সমস্যার সমাধান আছে এই রিয়েল এস্টেটে। আজ যেভাবে টেকনোলজি পরিবর্তন হচ্ছে সেভাবে আজ মানুষও পরিবর্তন হচ্ছে। আজকের তারিখে মানুষ বাড়ি কেবলমাত্র থাকার জন্য নয়, বরং স্টুডিও খোলার জন্য, এডুকেশন সেন্টারের জন্য, পিজি রাখার জন্য এবং স্মল বিজনেস খোলার জন্য প্রয়োজন। আর এমন পরিস্থিতিতে যদি আপনি একটু স্মার্ট হয়ে থাকেন তাহলে আপনি কোনো একটি প্রপার্টিতে ইনভেস্ট করে প্রতি মাসে রেন্টাল ইনকাম রোজগার করতে পারেন। আর দ্বিতীয়ত, দা অ্যাপ্রিসিয়েশন। দেখুন, আজ যেভাবে পৃথিবীর পপুলেশনটা বেড়ে চলেছে সেই হিসাবে রিয়েল এস্টেট মার্কেটও বেড়ে চলেছে। কারণ যত বেশি মানুষ থাকবে তত বেশি থাকার জন্য ঘরের প্রয়োজন হবে, আর যেহেতু এর ডিমান্ড বেড়ে চলেছে এই কারণে প্রপার্টির দামও প্রতিনিয়ত বাড়ছে। আর এখন যদি আমি কথা বলি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সম্পর্কে, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন অফিস বিল্ডিং এ, যেখানে মানুষ এসে কাজ করবে আর এর পরিবর্তে তারা আপনাকে রেন্ট দেবে। দ্বিতীয়ত, কমার্শিয়াল বিল্ডিং এ, যেখানে নতুন নতুন বিজনেস এসে তারা তাদের প্রোডাক্ট এবং সার্ভিস সেল করবে আর আপনাকে রেন্ট দেবে। আর তৃতীয় হলো ল্যান্ড, যেখানে আপনি ফার্মিং করতে পারেন, কোন একটা স্কুল অথবা কলেজ তৈরি করে দিয়ে সেটা রেন্টে দিতে পারেন। এমনকি আপনার ল্যান্ড যদি ফাঁকা পড়ে থাকে তারপরে ওই ল্যান্ডের ভ্যালু প্রতিনিয়ত বাড়তে থাকবে। কিন্তু আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, যে বাড়িতে আপনি থাকেন সেটা আপনার অ্যাসেট নয়, কারণ সেখান থেকে আপনি কোনো টাকা রোজগার করতে পারছেন না, বরং সেখানে থাকার জন্য আপনাকে প্রতি মাসে টাকা খরচ করতে হচ্ছে। অ্যাসেট নাম্বার 3, স্টকস। আজ বেড়ে চলা টেকনোলজি এবং ডেভেলপমেন্ট ইন্ডিয়ার স্টক মার্কেটকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। আর এই কারণেই আজ এই স্টক আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হতে পারে। এই স্টক আপনাকে অ্যালাউ করে যে আপনি কোনো একটি বড় পাবলিক ট্রেডার বিজনেসের কিছু পার্সেন্ট ওন করতে পারেন, আর যখন ওই বিজনেসটা বড় হবে আপনার ইনভেস্টমেন্টটাও ইনক্রিজ হতে থাকবে। এছাড়া এই স্টকে ইনভেস্ট করার আরো দুটো ফায়দা আছে। প্রথমত হলো ডিভিডেন্ড। অনেক কোম্পানি তাদের প্রফিটের একটা অংশ তাদের স্টক হোল্ডারদেরকে দেয়, যা ফিক্সড ইনকামের খুব ভালো একটি সোর্স। যেমন আপনারা এই আর্টিকেলটা দেখতে পারেন, ওয়ারেন বাফেট প্রতি সপ্তাহে $47 মিলিয়ন ডিভিডেন্ড পেয়ে থাকে। আর এই স্টকে ইনভেস্ট করার দ্বিতীয় লাভ হলো স্টক অ্যাপ্রিসিয়েশন। যে কোম্পানিগুলো খুব দ্রুত গ্রো করছে সেই কোম্পানিতে ইনভেস্ট করাটা স্টক মার্কেটের সব থেকে ভালো একটা ইনভেস্ট বলা হয়, কারণ এটা আপনার 10,000 টাকার ইনভেস্টমেন্টকে 1 লক্ষ থেকে 5 লক্ষ, আবার কখনো 50 লক্ষ টাকাও তৈরি করে দিতে পারে। অ্যাসেট নাম্বার 4, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইন্ডেক্স ফান্ড।
ইন্ডেক্স ফান্ড হলো এমন একটি ফান্ড যেখানে আমাদের দেশের টপ 50 এবং টপ 30 কোম্পানিতে আমাদের টাকা ইনভেস্ট করে। সেন্সেক্স এবং নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ভারতবর্ষের সবথেকে বড় দুটি ইন্ডেক্স ফান্ড। নিজের টাকাকে বাড়িয়ে তোলার জন্য প্রতিটা মানুষই চায় তাদের টাকা দেশের সবথেকে ভালো কোম্পানিতে ইনভেস্ট করবে, আর এর জন্য ইন্ডেক্স ফান্ড সবথেকে বেটার একটি অপশন হতে পারে। রিচ মাইন্ডসেট মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে, কাজের সঙ্গে সঙ্গে যদি কোনো একটি জিনিস তাদেরকে ধনী তৈরি করতে পারে তাহলে সেটা হলো আদার্স পিপল টাইম। অর্থাৎ টাকা আপনার, লাভও আপনার, কিন্তু পরিশ্রমটা অন্যজনের হবে। আর এই কারণেই ইন্ডেক্স ফান্ডে আপনি প্রতি মাসে এসআইপির মাধ্যমে একটি ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনি আপনার জন্য একটি ভালো ফান্ড তৈরি করতে পারেন। যেমন আপনারা স্ক্রিনে এই এসআইপি ক্যালকুলেটর থেকে দেখতে পারেন, যদি আপনার মাসিক স্যালারি 25,000 টাকা হয় আর প্রতি মাসে যদি আপনি 6,000 টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন 13% অ্যানুয়াল রিটার্ন হিসাবে 25 বছর পরে আপনার কাছে 1,36,00,000 টাকা থাকবে। তাই আজ থেকে আপনি আপনার এসআইপি শুরু করে দিন। অ্যাসেট নাম্বার 5, ইকুইপমেন্ট। যদি আপনার কাছে কোনো ইকুইপমেন্ট থাকে, অর্থাৎ আপনার কাছে এমন কোনো জিনিস থাকে যেটা অন্য মানুষের কাজকে সহজ করে দিতে পারে, তাহলে সেটা আপনি রেন্টে দিয়ে আপনার জন্য একটি ভালো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। যেমন একটি ডিএসএলআর ক্যামেরা, যেটা হয়তো আপনি ব্যবহার খুবই কম করেন। কোন একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা কেবলমাত্র আপনার ঘরে পড়ে আছে, ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে কোনো ক্লাবে অথবা কোনো মিউজিক স্কুলে ভাড়া দিয়ে আপনি সেখান থেকে রেন্টাল ইনকাম পেতে পারেন। আপনার কাছে যদি কোনো এক্সট্রা কার অথবা বাইক থাকে তাহলে সেটা আপনি ওলা অথবা উবেরকে দিয়ে আপনি প্রতি মাসে একটি ভালো রেন্টাল ইনকাম পেতে পারেন। নাম্বার 6, র মেটেরিয়াল এবং কমোডিটিজ। দেখুন, আমাদের লাইফে অনেকবার এমন পরিস্থিতি চলে আসে যখন আমাদের মনে হয় টাকাই সবকিছু নয়। জীবনে বেঁচে থাকার জন্য একটি ভালো লাইফস্টাইলের জন্য আমাদের কমোডিটি প্রয়োজন আছে। যেমন কোভিডের সময় আপনারা দেখেছেন মানুষ 100 টাকা দিয়েও মাস্ক কিনেছে, 200 টাকা কেজিতেও টমেটো কিনেছে। এর পিছনের কারণ কি? কারণ কোথাও না কোথাও কমোডিটির ভ্যালু ক্যাশের থেকে অনেক বেশি, আর ধনী মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে। এই কারণে ধনী মানুষগুলো গোল্ড, অ্যালুমিনিয়াম, স্টিল, অয়েল এইরকম কমোডিটির উপরে অবশ্যই টাকা ইনভেস্ট করে রাখে। এমনকি রবার্ট কিওসাকিও কমোডিটিকে বেশি প্রায়োরিটি দেন ক্যাশের থেকে। এর মধ্যে গোল্ড হলো এমন একটি প্রিসিয়াস কমোডিটি যা আপনার লাইফকে অনেক বেশি সহজ তৈরি করতে পারে। এই কারণেই আজকের দিনে অন্য কিছুর সঙ্গে সঙ্গে কমোডিটিতে ইনভেস্ট করাটা আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। অ্যাসেট নাম্বার 7, ডিজিটাল প্রোডাক্ট। আজ ডিজিটালের সময় চলছে। আজ প্রত্যেকেই নিজের মোবাইল এবং কম্পিউটারের সঙ্গে সময় কাটাচ্ছে, আর এই কারণেই আজ ডিজিটাল অ্যাসেট যেমন ডকুমেন্ট, অডিও বুক, ভিডিও, ডিজিটাল কোর্স, সংস এবং মোবাইল অ্যাপ্লিকেশন আপনার জন্য একটি ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারে। আজকের তারিখে ইনফরমেশন ডিজিটাল হয়ে গেছে, তাই আপনি যদি কোনো একটি বই লেখেন বা কোনো একটি ব্লগ পোস্ট লেখেন তাহলে আপনাকে একটি রাইট মার্কেটিং টুল খুঁজে বার করতে হবে আর ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাতে হবে। আর যদি আপনার একটা প্রোডাক্ট ঠিকভাবে চলে যায় তাহলে আপনার ব্র্যান্ড তৈরি হতে সময় লাগবে না। সং এবং কন্টেন্টের কেসে এটা আরো বেশি স্কেলেবল হতে পারে। এর জন্য আপনি কিং এর এক্সাম্পল দেখতে পারেন। ওনার একটি গান অনেক বেশি পপুলার হয়ে যায়, মান মেনে যান, যা এত বেশি ফেমাস হয়ে যায় যে ইউটিউবে এই গানে 600 মিলিয়নের বেশি ভিউ হয়ে যায়। আর এরপরে কিং এত বেশি শো এবং ইভেন্ট পেয়ে যায় যা ওনার এই গানকে ইউনিকর্ন তৈরি করে দেয়। এছাড়া এই গানটা নিক জোনাসের এত বেশি পছন্দ হয় যে নিজের চ্যানেলে কিং এর সঙ্গে পুনরায় ওই গানটাকে রিক্রিয়েট করে। তাই আপনার আর্ট এবং আপনার ডেডিকেশন আপনার জন্য একটি ভ্যালুয়েবল অ্যাসেট হতে পারে, আর এটা আপনাকে লিমিটলেস টাকা রোজগার করে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল ওই 7টি পপুলার অ্যাসেট যে অ্যাসেটগুলোতে ধনী মানুষরা সবসময় ইনভেস্ট করে থাকে, যা তাদেরকে আরো বেশি ধনী তৈরি করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তাই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।